গুড মর্নিং। তো এখন ছেলের জন্য আমি স্কুলের ব্রেকফাস্ট বানাচ্ছি। তো দেখো একটা পোচ করছি, পোচ করে যে গোল পাউরুটিগুলো হয় না, ওগুলো দিয়ে ওকে বার্গার টাইপের বানিয়ে দেবো। তো অ্যাকচুয়াল বার্গার নয়, বাট ওই গোল পাউরুটিটা কেটে ওরভাবে পোচ করে একটু গোলমরিচ, একটু মেয়োনিজ, একটু সস দিয়ে ওকে বানিয়ে দেবো। এটা খুব ভালো খায় অ্যাকচুয়ালি। ও ও মাঝে মাঝে এটার আবদার করে। দেখো অ্যাকচুয়ালি রেগুলার বাচ্চাদের যদি তুমি একই রকম খাবার দাও, পরোটা তরকারি, সবসময় তো বাচ্চারা হয় না না। তো ওই জন্য ওকে এটা নতুনত্ব একটু দেওয়ার চেষ্টা করি। কারণ ওর আগেও বলেছি তোমাদেরকে যে ওর খাবার নিয়ে অনেক সমস্যা, সব কিছু খাবার ঠিক খায় না। তো এই দেখলে তো তোমাদের সস টস দিয়ে কী সুন্দর করে দিলাম। তো ওকে টিফিনে প্যাকও করে দিলাম। তো পাউরুটিটাকে সেঁকে নিয়েছিলাম ভালো করে, তারপরে দিই। কাঁচা পাউরুটি আমি দিই না। তো এই যে ওর সাথে ওর বড় একটা রুমাল দিই, যেটা ও পেতে ও স্কুলে খায়। তো সেটা আমি ওকে ব্যাগে ঢুকিয়ে দিলাম। তো চলো ওকে স্কুল পাঠিয়ে দিই। এই দেখো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে মাম্মামের জন্য খাবার রেডি করে আর আমার খাবারটাও রেডি করে নিয়েছি। তো আবার তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ আজকে আবার ও বাড়ি যাওয়ারও কথা আছে। তো বাবু স্কুল থেকে আসবে, তারপর আমরা ও বাড়ির দিকে রওনা দেব। আর বাইরে তো অল্প অল্প বৃষ্টিও হচ্ছে, কি করব বুঝে পাচ্ছি না। তো টোটোকে বলা আছে, টোটো এসে নিয়ে যাবে। তো বাবু স্কুল থেকে আসবে, ওকে স্নান টান করাবো। তার আগে আমরা ভালো মতো রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এই দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। তো বাবু তো ভীষণ খুশি। মাম্মামও এখন সুন্দর বেশ টোটোতে বলা শিখে গেছে। তো আমি খুব ন্যাচারালি বেরিয়ে গেছি, অত সাজাগোজার সময় পাইনি। যা স্নানটা করিয়েছি, বাবুকে স্নান করিয়েছি, মামামকে স্নান করিয়েছি, খাইয়েছি, দিয়ে বেরিয়ে পড়েছি। ও স্কুল থেকে আসার পরই বেরিয়েছি, ওর জন্যই ওয়েট করছিলাম। তো ও তো বকর বকর ভীষণ বকবক করছিল যে খুব আনন্দ, হালিশহরে যাচ্ছি। মানে এটাও হালিশহর, তো ওর দিদির বাড়িটাকে ওরম করে বলে। তো আমরা অনেকটাই বেরিয়ে পড়েছি। আর ওই বাড়ি যাওয়ার নাম শুনলে এখন আমার থেকেও বেশি আমার ছেলে মেয়ে বেশি খুশি হয়ে যায় যে হ্যাঁ এবার একটু মস্তি করতে পারবো আর কি। আর বাবার বাড়ি যেতে কান্না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো আমরা অনেক রাস্তায় যাচ্ছি আর ওর সাথে বলছি যে তোর কেমন লাগছে বল, স্কুলে কি হয়েছে। ও তো সারা রাস্তায় প্রায় বক বক করতে করতেই গেছে, স্কুলে কি হয়েছে, ম্যাম কি বলেছে, সেই সবই সব বলছিল। আর যে টোটো দাদা ছিল সেও হাসছিল ওর কথা শুনে। তো আমি যাচ্ছি, বাবাও এসছে। অ্যাকচুয়ালি আজকে কি স্পেশাল কারণ সেটা তো তোমরা গেলেই জানতে পারবে, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব আমি। আর আজকে ওয়েদারটা না খুব মেঘলা মেঘলাই ছিল, তো সকালের দিকে অল্প অল্প বৃষ্টিও হয়েছিল, তারপরে রাস্তাঘাট দেখো শুকিয়েও গেছে। তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তো যেতে কোনো কষ্ট হয়নি। নর্মাল টাইমে এত গরমে না সত্যি খুব কষ্ট হয় যেতে। তো টোটোতে বেশ হাওয়া খেতে খেতে ভালোই যাচ্ছিলাম। মাম্মামও এদিক ওদিক বেশ দেখতে দেখতে যাচ্ছিলো। আর বারবার আমি বাবুকে বলছিলাম যে মাম্মামকে ভালো করে ধরে থাক, কারণ আমি তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করার জন্য একটু ভিডিও করছিলাম, তখন একটু ভয় করছিল আমার যাতে ওর না কোনো সমস্যা হয়। তো পরিবেশ ওই দেখো টাটা করছে। তো পরিবেশটা খুবই ভালো লাগছিলো টোটোতে যাওয়ার সময়। তো চলো যেতে থাকি। আর এবার আমরা প্রায় বাজার ক্রস করছি। আমি একবারে টোটো ডাইরেক্ট বাড়ি পর্যন্ত করে নিয়েছিলাম, কারণ দুজনকে নিয়ে যাবো তো বারবার স্টেশনের এদিক ওদিক যাওয়া আসা করাটা একটু অসুবিধা হয়ে যায়। তাই যখন যাই একবারে টোটো করে নিই, এপার থেকে ওপারে বাড়ি পর্যন্ত চলে যেতে পারি। তো আজকে ওয়েদারটা এতটাই আমার ভালো লাগছিল যে কি বলবো আর তোমাদেরকে। তো এই যে দাঁড়িয়ে আছি প্রত্যেকবারের মতোই তোমার স্টেশন মানে রেল লাইনের ওইতে, রেল গেটে। তো দেখো রেল গেট, ট্রেন এদিক ওদিক হয়ে গেছে, রেল গেট ছেড়ে দিয়েছে। তো আবার আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দিচ্ছি।
তো নিজের বাড়ি যেতে তো সবারই ভালো লাগে, আমারও বেশ ভালোই লাগছে। তো এই টোটো দাদাকে বাবাই ঠিক করে দিয়েছিল, বাবার কাছে মনে হয় নাম্বার ছিল, তো তাকেই ঠিক করে দিয়েছিল। তো চলে যাচ্ছি বাড়ি। তো এখন 2-3 দিন থাকার ইচ্ছে আছে। আসলে হঠাৎ করেই ওদের স্কুল থেকে মেসেজ আসে যে ওদের এখন স্কুল কয়েকদিন ছুটি থাকবে, প্রায় টানা 1 সপ্তাহ স্কুল হয়ে গেছে। তোমাদের সাথে অত তো ব্লগ শেয়ার করা হয়নি, হয়তো বাড়ি পৌঁছে গেছি। এই দেখো, যে স্পেশাল কারণে বাড়ি আসা সেটা হলো এইগুলো। একটু অসুবিধা হতে পারে তোমাদের বুঝতে, অ্যাকচুয়ালি যারা লাগাচ্ছিল তাদের জিনিসপত্র পুরো ছড়ানো ছিটানো ছিল এবং জিনিসগুলো বাইরেই ছিল। তো বাবা তার নাতি নাতনির জন্যে এসি লাগাচ্ছে ঘরে। এখনও ঘরের অনেক কাজই ইনকমপ্লিট, তো এক এক করে কমপ্লিট করছে যাতে তার নাতি নাতনি আসলে কোনো অসুবিধা না হয়। অ্যাকচুয়ালি কি বলবো, বলে না সুদ আসলের থেকে সুদের দাম বেশি, এটাই হচ্ছে মেন কথা। এখন নাতি নাতনি এসে গরমে থাকতে পারে না দাদুর বাড়ি গিয়ে, তার জন্যই তাড়াতাড়ি করে এই ব্যবস্থা। অনেকদিন ধরেই প্ল্যানিং চলছিল, বাট প্ল্যানিং করার সাথে সাথে ভাবছিলাম যে বাড়িটা পুরোটা যেটুকু ইনকমপ্লিট আছে কাজ কমপ্লিট করে তারপরে আর কি এসিটা নেওয়া হবে। তো জামাই ষষ্ঠীর দিন গিয়ে আমার মেয়ে বিশেষ করে সারাদিন ঘুমোতে পারেনি, তো সেই টেনশানে দাদু গিয়ে তাড়াতাড়ি করে এসি বুক করে এসেছিলো। তো মাঝে এসি চলেও এসেছিলো, তো আজকে সেটা লাগানোর দিন ছিল, তো যেতে তো হবেই, নাতি নাতনির জন্য লাগাচ্ছে বলে কথা। মাঝে মাঝে ভালোও লাগে, মাঝে মাঝে একটু হিংসে হয় যে এখন আস্তে আস্তে আমার জায়গাটা অন্যরকম হয়ে যাচ্ছে। তো চলো দেখি মা কি রান্না করেছে। এই দেখো, আমি ঢুকে আগে প্রেশার কুকারে দেখছি কি করেছে। তো জানেই শুধু তো নাতি নাতনিকে সন্তুষ্ট করলে হবে না, মেয়েকেও সন্তুষ্ট করতে হবে, তার জন্য দেখো একদম লাল লাল মাটনের ঝোল করেছে। চলো পরে দেখবো আর কি কি করেছে না করেছে। শুধু মাটনটা দেখলাম যে বেশ ভালোই হয়েছে, অনেকটাই মাটন এনেছে। আর আমার মা কিন্তু মাটনটা ভীষণ ভালো বানায়, সব রান্নাই ভালো বানায়। এই যে আমরা খেতেও বসে পড়েছি, ভাত, পটল ভাজা, লোটে মাছের ঝাল, মিষ্টি, দই, এটা ক্ষীর দই, আর এই যে সুন্দর সুন্দর মাটন। তো মাটনটা বাবা জানে মাটন আমার ফেভারিট, তো আমি কি মোটামুটি ও বাড়ি গেলে মাটনটাই আনা হয়। আর আমার ছেলে আবার চিকেনটা বেশি ভালোবাসে, তো আমি না থাকলে মা তখন নাতির জন্যে চিকেন আনে। তো যাই হোক, আজকে মেয়ে এসছে, শুধু নাতির জন্যে এসি কিনেছে। নাতিকে সন্তুষ্ট করলে তো হবে না, মেয়েকেও একটু সন্তুষ্ট করতে হবে, তার জন্য দেখা বাটি ভর্তি করে মাটন দিয়ে দিয়েছে। তো চলো দুপুরে খাওয়াটা সেরে নিই তাহলে। এ দেখো আমাদের এসি লাগানো হয়ে গেছে, ওই দাদা এসে এসিটা লাগিয়ে দিয়েছে সুন্দর করে। বাট তোমাদের সাথে পুরোটা মানে রুমের সাথে ঠিক শেয়ার করতে পারলাম না, দুঃখিত তার জন্যে। যেহেতু অনেকটাই কাজ এখন ইনকমপ্লিট, ঘরটাও প্রচণ্ড অগুছানো হয়েছিল, তো গুছানো হয়ে যাক, সুন্দরভাবে তোমাদের সাথে রুমটা শেয়ার করব আমি। তো বলো কেমন হয়েছে এসিটা। এ দেখো দুপুরবেলা রেস্ট করে বিকেলবেলা বাবা নিয়ে এসছে ফুলুরি, চপ, জিজ্ঞেস করছিল যে মনা কী খাবি, তাই বললাম তাহলে এগুলোই নিয়ে এসো, এগুলোই খাই। অ্যাকচুয়ালি আমাকে আবার একটু বেরোতে হবে, আমার ছেলের স্কুলের কিছু দরকারি ফটো আরও টুকিটাকি কিছু কাজ আছে, তার জন্য আমাকে একটু বাজারের দিকে যেতে হবে, একটু মার্কেটে যেতে হবে। তো তার আগে একটু খেয়ে নিই চটজলদি টিফিন। ওই দেখো ছেলে নিয়ে বসে গেছে ফুলুরি, আর মেয়েও ওখান থেকে খাওয়ার জন্য বসে পড়েছে। তারপরেও খেয়ে নিয়ে চলে এসেছি দোকানে। তো বাবুকে নিয়েই এসেছি, কারণ একা একা খুব একটা বেরোতে ভালো লাগে না আমার। তো অনেক রাতও হয়ে গেছিলো গল্প করতে করতে। তো চলো ফটোটা নিয়ে নিই। তো আজকের মতো এইটুকুই, গুড নাইট, বাই বাই, সুইট ড্রিমস। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার পাশে থেকো, এইটুকুই।